আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। ভাই তোমার সাথে কেউ যদি দীর্ঘক্ষণ থাকে ও পাগল হয়ে যাবো। তুমি তো নর্মাল, তুমি তো অসুস্থ মানুষ, মাথার মধ্যে খালি নেগেটিভ চিন্তা, এই পজিটিভ কোনো ভাবনা মাথার মধ্যে আসে না। তুমি আরো হচ্ছে গিয়ে এই যে আগুনটা জ্বলতেছিল ওটার মধ্যে আরো তেল দিছো, যেন আমরা সবাই মিলে মুনার ভক্ত হয়ে যাই। ওরে যদি আমি আজকে অফ না করছি, আমার নাম হাসান মুশু খান না, তাই ওর কারণে পুরো বাসায় অশান্তি লেগে আছে। দাদু ভাই আমরা অনেক সরি, আমরা আসলে মজা নিতে চাচ্ছিলি? হ্যাঁ, দাদা ভাই সারাদিন লোনা করে, এখন আরেকজনকে এনে দিই, তারপরে তা তুমি জানো বাড়িতে কিতা করতেছে? কে রে, কিতা হইছে? কিতা করছে? কি হয় না এটা কও ভাইও। তুমি যা যা কইতাছো বুঝা কইতাছো? হ্যাঁ, তুমি কেরে কইতাছো এটাই তো আমি বুঝতাছি না। তুমি কার সাপোর্ট লইতাছো? মন্টুর? ওই মন্টুর কারণে রুশরে হে অপমান করছে, মিষ্টি বাড়ি ছেড়ে চলে গেছে, তুমি তার সাপোর্ট লইতাছো ভাইও? নাকি তোমার কিছু বুঝতাম কম বুঝতাম নর্মাল তো। মিষ্টি যাইতো না কে রে? মিষ্টি বাড়ি না। হ্যাঁ, তার তো একটা আপন টিকে না আছে, তার জামার বাড়ি আছে। হ্যাঁ তো বেশি বুঝে, জামাই লাগে ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়ে নাই উঠছে। জামাই আর হ্যার দুইটা বাড়তো আমার দাদা ভাই নিছে, এটা ঝামেলা না? বারে কথা কইতেছো ভাইও? তোমার আমার এই দুইটার বার্জে লইতাছে কে? নিজেরটা দেওয়া না, হ্যাঁ নিজের দোষটা লাগে না। সপ্তাহ মাইনা নিলাম ভাইও, আমার নয় পড়ালেখা করতেছি, আমার তাহনের জায়গা নাই, আমি এই কারণে থাকতাছি। তুমি এনে কি করো? তুমি গ্রামে গেলা নাকি? হ্যাঁ, তোমার ভাতটা দাদা ভাইয়ের ঘরের মধ্যে ফালাইছো কে? বেদ হয়ে গেছিস গা তুই? হ্যাঁ, ভুলে গেছিস গা? বড় বাল্য কেন সম্মান দিয়ে কথা কইতিব? নষ্ট হয়ে গেছিস তো। ওই মিষ্টি রস্যা ওগুলো চললা অত বেদবি শিখছিস তুই। তো গুলা লাইছিস তো, রক্তের সম্পর্ক আর দুঃসম্পর্ক রে তুই একত্র গুলা লাইছস। পরিষ্কার করার চেষ্টা করতেছি, বুঝো নাই? নাকি বেদবি কিন্তু বেশি করে আলতেছস তুই। বহুদিন তো তোর কিন্তু ফিরে নি আমি। বেদবি শিখছস না? বড় বাল্য কেমনে কথা কথা এটা জানোস না? আপন কেটা আর ফর কেটা এটাই বুঝছিস না তুই। ভাইও তুমি কারে ফর কইতেছো? হ্যাঁ, যে মানুষটা তোমার খাওয়ানোর দিছে তুমি তার ফর কইতেছো? কারে সাপোর্ট করার লাগিয়া? ওই মন্টু রে? হ্যাঁ, তুমি তো জানো না দাদা ভাইয়ের মনটার মধ্যে কি যাইতেছে। দাদা ভাই তো যাই না গেছে, ওই মুনারে আমরা নাটক সাজাই লই আইছি, একটা অ্যাক্টর। আরে আল্লাহ, দাদা ভাইয়ের মনটার মধ্যে কি যে ঝড় যাইতেছে। এখন ভাইও তুমি যদি ওই মন্টুরে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি বুইলা যাবো যে তুমি আমার ভাইও। হ্যাঁ, ওটা পরে দেখা দিব, কিন্তু ওই যে কি জানি কইছিস না যে মুনার বিষয়টা নাটক, বুঝি না, আমার বুঝার কথা আমার ভাই। আমি না দাদা ভাইয়ের কষ্ট আর নিতে পারতেছি না রে। সে তো আমাদের কোনো কথাই শুনতেছে না। আমি ড্যাম শিওর সে অনেক কষ্ট পাইছে, এই জন্য আমাদের মুখ আর দেখতে চায় না। আর এই সব কিছু হয়েছে এই মন্টু লোকটার কারণে। আসার পর থেকে একটার পর একটা ঝামেলা করতেছে। এই মন্টু যত সব মিথ্যা নাটক করে জমি জমা ভাগ করে নেওয়ার চেষ্টা করতেছে। 2 নাম্বার একটা লোক, দেখলেই মনে হয় মাথার মধ্যে যত সব ফাইজলামি, যত সব 2 নাম্বারের জিনিসপত্র ঘুরে। আসলেই এই লোকটা যে লেভেলের ধুরন্ধর, ওনার পক্ষে 2 নাম্বার কাগজপত্র তৈরি করা কোনো ব্যাপার না। আমাদের সত্যটা জানতে হবে। আচ্ছা, বাই এনি চান্স আমরা যদি প্রমাণ করতে পারি যে সব কাগজপত্র জালি, তাহলে দাদা ভাইও বিপদ থেকে বেঁচে যাবে আর আমাদেরও মাফ করে দিতে পারে। হ্যাঁ,
কিন্তু আমরা এটা কিভাবে করব? সেটা জানি না, কিন্তু করতে হবে। আচ্ছা, এই লোকটা কি বাসায় আছে? সকাল থেকে তো জিনিসটাকে বাসায় দেখি নাই। আচ্ছা গ্রেট, চল। কোথায়? আরে চল, গেলে দেখবে। কোথায়? কি অদ্ভুত একটা ছেলে, অদ্ভুত। ভাইও লুনা আপারে চিন্তা না, দাদা ভাই যে পছন্দ করতো, লুনা আপার বিয়ে হওয়ার পরে দাদা ভাই না পাগল হয়ে গেছিল, নিজে নিজে কথা কয়। তো লুনা আপার ভুট্টা সরাইবার লাগা মুনা নামের একটা অভিনেত্রী রুশোর পরিচিত পরে লই আইছিলাম এই বাড়িতে, বুঝছো? আনার পরে অ্যাক্টিং ব্যাক্টিং চালাইতেছিলাম, ওটা দাদা ভাই যাই না গেছে, সেটা অ্যাক্টিং আছিল। এরপর থেকে কি যে কষ্ট পাইছে দাদা ভাই, মনে হয় সত্যি সত্যি ওই লুনারে পছন্দ করে ফেলাইছিল। রুশে কোন রে? কই বাড়িতে হইব? আমি তো মিলালছি রে, দুই চাই। আমার তখন কেন জানি সন্দেহ ছিল যে ম্যাডার কুই কুদানি দেখছি, আর মনে পড়ছে রুশার ফোনের মধ্যে আমি ছবি দেখছি। তোরা এটা কি করছস? তোরা সবটি মিললা যে পৃথিবীতে এত কিছু করছস, তোকে একটু মনে হলো না যে এটি আমার জানানের? হ্যাঁ, আমি আজ যে বুঝছি রে, তোরা একটাও আমার আপন মনে করতে পারস না রে। অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক কষ্ট। ভাইও এরা লয় কষ্ট কি সম্পর্ক? তুমি কেন কষ্ট পাবা? ওরা তুই বুঝতে পারছিস না, তোর জ্ঞান নাই। দাদা ভাই আমার লোক অনেক বড় নাটক করে আসছে রে, যেটা আমি দাদা ভাইয়ের কাছে কোনো সময় আশাও করি না। অনেক হিসাব বাকি দাদার লাগে আমার। দাদা ভাই কিতা করছে? কিতার হিসাব? ওটার হিসাবের উত্তর দাদা ভাইয়ের আমি দিয়াম। ইলু, 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 কি? এই বেরো। আরে আমি আসলে দাঁড়া। আরে দাদা বেরো। কি হয়েছে? কি? ওয়েট, এ ব্যাগ কার? তুই কি চুরি করা শুরু করছস? এটা মন্টু ভাইয়ের ব্যাগ, আমি তার রুম থেকে নিয়ে আসি। তোর তো সাহস কম না? তুই ওই মন্টু ভাইয়ের ব্যাগ এইখানে নিয়ে আসছিস কেন? এই দায়ভার কে নিবে? হ্যাঁ, ড্রাইভার নেওয়ার তো কিছু নাই, সে কি চায়, তার উদ্দেশ্য কি, এটা জানার জন্য তো তার জিনিসপত্র চেক করতে হবে। তুই কেন বুঝতেছিস না না? না না না, আমি এসবের মধ্যে নাই ব্রো। আমি অনেক কষ্ট করে মন্টু ভাইয়ের রুম থেকে ব্যাগ চুরি করছি। তুই যদি এখন এটাতে ভেটো দেস, বাই এনি চান্স আমি যে নিয়ে আসি এটা যদি ধরা খাই, দেখ ব্যাগের উপরে কিন্তু এখন দুজনের হাত, দুজনে মাইটটা খাবো। একটা কাজ কর, তুই আমার হেল্প কর। কিন্তু আমি এর দায়ভার নিতে পারবো না। উনি কি ডেঞ্জারাস লোক, তুই জানিস না? জানিস না? তাহলে এই ব্যাগ কোন সাহস তুই নিয়ে আসছিস? দেখ, ব্যাপারটা হচ্ছে যে আর তো উপায় নাই, কিছু জিনিস তো তদন্ত করা দরকার। এই ব্যাগের মধ্যে আমি শিওর শিওর ইম্পর্টেন্ট কিছু পাবো। যদি না পাই? আপনি নাই, ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে? এটা তো সিআইডি চলতেছে না, তুই প্যারা নিস না। ভেতরে যেই মালটা যেখানে আছে ঠিক ওইটা ওইভাবে আবার রেখে দিব, তোর এটা কোনো প্যারা নিস না। আমার রেজিস্টার করতে দে, হেল্প কর। এই দায়ভার কিন্তু তোর। আচ্ছা ঠিক আছে। শিওর? হ্যাঁ হ্যাঁ একদম শিওর শিওর। শোন, প্রত্যেকটা জিনিস যেটা যেখানে আছে ওটা জায়গা মতো রেখে দিব, তাহলে ফিঙ্গারপ্রিন্টের কোনো ইস্যু থাকবে না। দেখি আমার কাছে দলিল মনে হইতেছে। তো একটা কাজ কর, প্রত্যেকটা পেজের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলবি, ঠিক আছে? তুই দলিল চিনিস, আমি কিন্তু এসব চিনি না। আমি চিনি, আমি সব চিনি, পড়তে পারি না সেটা আলাদা হিসাব। তুই ছবি তুল। মূর্খ তুই। আচ্ছা যাই হোক, আমি ছবি তুলতেছি। দলিল পড়া আর মূর্খ হওয়া এক জিনিস না, দলিল পড়া আলাদা জিনিস। না না, তুই ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলে রাখ,
অন্য কোনো না কোনো কাজে তো লাগবেই। এই এটার ছবি, এটার ছবি। দলিল দেখে বুঝছস কিছু? উফ, ডিস্টার্ব করিস না তো, চুপ থাক। কিছু বল। আর কতক্ষণ দেখবি? না, কিছুই বুঝলাম না। তুই সময় নষ্ট করছিস তো? সময়টা কেন নষ্ট করলি? এই ভাই, তোরা ইন্টারনাল কাজটা বাদ দিয়ে প্ল্যানটা কর। ইলু, আমার কি মনে হয় বলতো, উকিলকে গিয়ে দলিলটা দেখাই। ওরে বাবা, এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কি করে? হ্যাঁ, উকিলে নিয়ে গিয়ে দেখাবে। উকিলে নিয়ে গিয়ে দেখে উকিল বুঝবে না? উকিল তো সন্দেহ করবে। আর সে আমাদেরকে কেন বলবে বল? আমাদের চেহারা দেখেই বুঝতে পারবে আমরা কোন মতলবে তার কাছে গেছি। কিন্তু উকিলের কাছে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। মন্টুর উকিল ঠিক আছে, কিন্তু তার পেট থেকে কথা না বের করলে তো আমরা সত্যটা জানতে পারবো না। তার পেট থেকে কথাটা বের করতে হবে, কিন্তু কথাটা বের করবে কে? দাদা ভাই, শোন না, দাদা ভাইকে না জানাই আমরা কিছু না করি। হ্যাঁ, ভালো কথা বলছিস। তুই তো সবার ছোটই, তুই দাদা ভাইয়ের কাছে যা। দাদা ভাই তো তোরে আদর করেই, মনে হয় না তোরে মারবে। তোরা সবসময় আমার সাথে এমন করিস। সবচেয়ে বেশি মায়ের আমি দাদা ভাইয়ের হাতে আমিই খেয়েছি। তুই পারবি না, আমি যাবো না। যা বাবা, লক্ষ্মী কুতুরা কি বাবা। আমি না। যাস না ভাই। নিচে কি ওদিকে গো গো গো। পারবে? আমি না অনেক সাহস করে আপনাকে ডেকেছি এখানে, মানে আপনার সাথে দেখা করার জন্য। আপনি যদি এরকম চুপচাপ বসে থাকেন, আমি তো আমার বাকি কথাগুলো শেষ করতে পারবো না। বলেন, বলে ফেলেন। আমি তো শুনছি না, আমি তো এমন না যে আমি শুনতে পাচ্ছি না। বলে ফেলেন। এভাবে? কোনভাবে? যেভাবে আপনি গম্ভীর হয়ে আছেন, মানে আপনি
আমার আমার ফেসটাই এরকম গম্ভীর। মানে দেখেন, আমার এরকম একটা সিচুয়েশানে আমি এর চেয়ে ভালো আমি থাকতে পারবো না। মানে আমার পক্ষে আর স্বাভাবিক থাকা আসলে সম্ভব না। আমি পুরো বিষয়টা নিয়ে আমি খুবই বিরক্ত। আপনার যা বলার আপনি বলে ফেলেন, আমার যেতে হবে, আমার জরুরি কাজ আছে। শোনেন, আপনার যদি জরুরি কাজ থাকতো আপনি না এখানে থাকতেন না, আর আপনি আমার ফোনও ধরতেন না। আপনি শুধু জানতে চান আমি কি বলতে চাই। আসলে আমি জানতে চাই না, আমি শুনতেও চাই না আপনি কি বলতে চান। আপনি কিভাবে পারলেন? হ্যাঁ, আপনি কিভাবে আমার সাথে এরকম একটা ছলনা অভিনয় করতে পারলেন? হ্যাঁ, আপনার কাছে কি একবারও মনে হয় না যে আপনি এই যে ছলনা অভিনয় আমার সাথে করছেন এর পরিণতি কি ভয়াবহ হতে পারে? আপনি এই সাহস কিভাবে পেলেন? হ্যাঁ, আর আপনাকে কি বলবো, সব কালপিত তো আমার এই কাজিনরা। হ্যাঁ, ওরাই তো আমার সাথে বিক্রি করছে। আমি না ভাবতে পারতেছি না। আমি যতবারই ভাবছি আমি অবাক হচ্ছি যে আমার মতো একটা মানুষ এটা কীভাবে পারলো। আমি ভাবছি আর আমার নিজেকে আমি ঘৃণা করছি যে আমি কীভাবে পারলাম। আমি এই বিষয়ে সরি, আমি না আসলে বুঝিনি ব্যাপারটা এরকম হয়ে যাবে। আমি তো প্রফেশনালি একজন অভিনয় শিল্পী, আমার তো সারাক্ষণ মাথায় অভিনয়ের পোকা ঘুরতেই থাকে। জীবনে এত বেশি স্ট্রাগল করেছি, কেটিস ক্যারেক্টার, পাসিং ক্যারেক্টার, এসব শুনতে শুনতে না আমি নিজের উপর অনেক বিরক্ত। আর তারপরে রুশো আর মিষ্টি আমার কাছে এরকম একটা বাস্তব জীবনের ক্যারেক্টার নিয়ে চলে আসে, অফার করে। প্রথম ভয় লাগছিল, মানাও করে দিয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম এরকম বাস্তব জীবনের ক্যারেক্টার অভিনয় করে খায়েশ কিভাবে মেটাবো বলেন? তার আপনার খায়েশ পূরণের বলি হলাম আমি? না না, আপনি কেন এভাবে ভাবছেন? আমি তো আসলে পরিস্থিতির শিকার। আমি না নিজেও বুঝতে পারিনি। আমি একটা স্টুপিড, কিন্তু ওই সময় না আসলে চোখের সামনে আমার ওই ক্যারেক্টারটা ভেসে ওঠে। আমি না আমার কাছে ক্যারেক্টারটা না চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, অথবা মোহ বা লোভও বলতে পারেন। আমি না আসলে ক্যারেক্টারের মায়ে পড়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। আপনি আমি আপনাদের কখনোই ক্ষমা করতে পারবো না। আপনারা কিভাবে পারলেন? আপনারা এরকম একটা গেম আমার সাথে কিভাবে করতে পারলেন? হ্যাঁ, আমি আপনাদেরকে আমি কখনোই ক্ষমা করবো না। পাইছিস? আমি আশেপাশে সবকটা চায়ের দোকানে দেখলাম। কই যাইতে পারে? দাদা ভাই মনে হয় খুব বেশি কষ্ট পাইছে রে। সব আমাদের জন্য হয়েছে। কে জানতো তাড়াতাড়ি ফিদা হয়ে যাবে, আর উনি অনেক ইমোশনাল। আর বল, আমরা তো দাদা ভাইয়ের ভালোর জন্যই করছি, তাই না? একটা মানুষ কল্পনার মধ্যে আরেকটা মানুষকে দেখতে পাচ্ছে, বুঝতেছিস কি পরিমাণ পাগলামের দিকে যাচ্ছিল। এটা যদি কন্টিনিউ আগাইতে থাকতো এইভাবে, তাহলে পাবনাকে ঠিকানা হইতো। এই জন্যই তো বলে মানুষের ভালো মানুষ সহ্য করতে পারে না। বেশি ইমোশনাল। এখন কি করব সেটা বল, কই খুঁজবো? আর আমি আশেপাশে পুরোটা খুঁজে ফেলছি, আশেপাশে নাই। আমিও তো খুঁজছি। কই যাইতে পারে বলতো? কই যাইতে পারে? হ্যালো, আচ্ছা দাদা ভাই কি বাড়ি যাইতে পারে? না, এখানে থেকে ওইখানে বেশি প্যারা। হ্যাঁ, আর তাছাড়া একটু আগে বাবার সাথে কথা হইলো, বাড়ি গেলে তো বাবা বলতোই। কই যাইতে পারে? ক্যাম্পাস, বুয়েট,
তোর না কোনো একটা বন্ধু আছে? সাকিব। ফোন দে। সাকিব। হ্যাঁ হ্যাঁ ফোন দে ফোন দে। হ্যাঁ সাকিব, কই তুই? ক্যাম্পাসে না? আচ্ছা শোন না, এই দাদা ভাই ক্যাম্পাসে গেছে কিনা একটু দেখবি। আরে দাদা, আন্দালি দাদা ভাই তোর ডিপার্টমেন্টের সিনিয়র। হ্যাঁ, একটা কাজ কর, তুই ক্যাফেটেরিয়ার থেকে উঠে একটু ইয়ের দিকে যাবি, যে তোরা বসে আড্ডা দিস না। হ্যাঁ হ্যাঁ, আর সাথে অডিটোরিয়ামটাও একটু দেখিস। তুই দেখে আমাকে তাড়াতাড়ি জানা না বাপ, কি হয়েছে পরে শুনিস। পাচ্ছি না জাস্ট। হ্যাঁ তুই আমাকে তাড়াতাড়ি জানা। কি 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 বললো? আরে ও ক্যাফেটেরিয়াতে আছে, ক্যাফেটেরিয়ায় নাই, বললো যে আশেপাশে দেখে। মানে ও যদি চোখের সামনে দেখে তো আমাদের জানাবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। না না শোন, এবার যদি দাদাভাইকে পাই, আমি না দাদাভাই যতই রাগ করুক, যত খুশি গাইলাক, আমি প্রত্যেকদিন রাতে দাদাভাইয়ের সাথে শুভ। ওইটার জন্য তো আগে মানুষটাকে পাইতে হবে। হ্যাঁ সে তো পাবোই, পাবো না? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আর কই যাইতে পারে? হ্যালো, আমার না খুব টেনশন হচ্ছে। আমারও রে। আচ্ছা এমন কিছু হয় নাই তো? তোর রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, গাড়ি টাড়ি এসে লাগাই দিল, এখন আবার। আরে ধুর, সারা জীবন এরকম নেগেটিভ থিংকিং করো। একটু পজিটিভ হয়, একটু পজিটিভলি ভাব। শুরুতে না সবচেয়ে খারাপটা চিন্তা করে, হইতে পারে সে মি টাইম কাটাইতে গেছে কোথাও, একা একা হাঁটতেছে, হতে পারে। হ্যাঁ তো থিঙ্ক পজিটিভ। আমার কাছে মনে হচ্ছিল যে বেঁচে থাকাটাই আমার জন্য খুব কষ্টকর হবে। আমি আর পারছিলাম না। এই যে আমার এই যে একাকিত্ব, আমার এই কিভাবে খুঁজবো? পুরা বাসাতে তো নাই। আমি এলাকার কয়েকটা দোকানেও গেলাম, সেখানেও নাই। ভাবলাম চাটা খাচ্ছে হয়তো বা, বুঝতেছি না। এটা তো তার ভালোর জন্যই করছি। সে ধ্যানে জ্ঞানে খালি একটা মানুষকে দেখে, এটা কোনো কথা বলো? ব্যাপারটা কি তার মধ্যে সীমাবদ্ধ আছে নাকি? ব্যাপারটা আইছে না অন্য জায়গায় চলে গেছে, তার মধ্যে সীমাবদ্ধ। সে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।